আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ইউইতে বাংলাদেশের বিষয় সম্পর্কে। বাংলাদেশের বিষয় কি ওপেন না বন্ধ, কখন কি হচ্ছে, এই বিষয়ে অনেকে আমাদের টাইপিং সেন্টারে প্রশ্ন করতেছে। তো সেই বিষয়ে আজকে কথা বলবো। তো শুরুতেই আমরা জানি এখনো পর্যন্ত ইউইতে সাধারণ ক্ষমা চলতেছে। ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত ইউইতে সাধারণ ক্ষমা চলবে। তো অনেকে ভাবতেছে ইউই সাধারণ ক্ষমা কি বাড়াবে কি বাড়াবে না, আর বাড়াবে না এটা নিশ্চিত থাকেন এক প্রকার। আহ, গত 2-3 দিন আগেও খালেদ টাইম নিউজে বলছিল লিগেল হওয়ার জন্য, লিগেল হওয়ার জন্য এখনো পর্যন্ত বলতেছে। আবার অনেকে অনেকে অনেক ভাইরাও ইউটিউবে বলতেছে যারা এখনো লিগেল হন নাই তারা যেন দেশ ছেড়ে চলে যায়, দেশ ত্যাগ করে পুনরায় তারা যেন আবার আসতে পারবে, এরকম বলতেছে। আসলে এটাই সত্যি কথা, যারা এখন লিগেল হন নাই তারা এই কারণের মধ্যে যদি বাসা চলে যান, দেশে চলে যান, পরে আবার আসতে পারবেন, এটা একটা তরিকা ভালো। তো যারা এখনো লিগেল হন নাই, যারা এই সাধারণ ক্ষমার মধ্যে বিষয় লাগাবেন না, তাদের জন্য একটু রিস্ক হয়ে যাবে। তো যাই হোক, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কি করবেন না করবেন। তবে যারা বর্তমানে ক্যান্সেল হচ্ছে বা ক্যান্সেলের বিষয় হচ্ছে না, ট্রান্সফার খুলতেছে না, অনেকে অনেক সমস্যার মধ্যে পড়ছে, বা ক্যান্সেল হয়ে গেছি কিছুদিন পরে ফাইন আসবে, কারো আবার ফাইন চলতেছে। তো এটাই বাংলাদেশের জন্য এখন বর্তমানে সবচেয়ে বড় সমস্যা। আমরা বাংলাদেশ এম্বাসিতে বা বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাই, আমরা বাংলাদেশি যারা ক্যান্সেল হচ্ছি ট্রান্সফার বিষয়ের জন্য অনেক বড় সমস্যার মধ্যে পড়তেছি, অলরেডি পড়ে গেছি। আমাদের জন্য অবশ্যই এটা দুবাই সরকারের সাথে কথা বলা দরকার যে আমাদের বাংলাদেশে ট্রান্সফার করে দেওয়ার জন্য। আমাদের এই মুহূর্তে ট্রান্সফার করে দেওয়াটা মোস্ট ইম্পর্টেন্ট। যদি ট্রান্সফার খোলা হয় তাহলে আমরা এক কোম্পানি থেকে ক্যান্সেল করে অন্য কোম্পানিতে বিষয় লাগাতে পারবো, কাজ করতে পারবো। কারো অনেকে এখনো ক্যান্সেল হয় নাই, কিন্তু কোম্পানি যারা আগে ফ্রি ফ্রি ভিসা, যাকে আজাদ ভিসা বলা হয়, ভিসা লাগাইছেন, মালিক কোথায় গেছে সেটা জানেন না, বা ভিসা রেনিউ হবে কি হবে কিনা তাও জানতেছেন না, মালিকের সাথে কোনো যোগাযোগ নাই। অনেক বাইরে অনেক সমস্যার মধ্যে পড়তেছে। তো যারা মনে করেন ক্যান্সেল করবেন, মালিকের খুঁজে পাইতেছে না, তারা লেবার কমপ্লেন করতে পারেন। লেবার কমপ্লেনের মধ্যে আপনারা 10-12 দিন, এক সপ্তাহের মধ্যে লেবার কল আসবে। কল আসলে যদি ঠিকভাবে কথা বলতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আসলে লেবার ক্যান্সেলেশনের মাধ্যমে আপনি ওই কোম্পানি থেকে বেরিয়ে আসতে পারবেন। তো যারা এখনো পর্যন্ত ক্যান্সেলেশন করবেন বলতেছেন বা করতেছেন না, আমি মনে করি যদি আপনার টাইম থাকে আপনি ক্যান্সেল করার দরকার নেই এই মুহূর্তে, কারণ ট্রান্সফার বিষয় বন্ধ, সব ধরনের বিষয় বন্ধ। তো আমরা আশা করা যাচ্ছে জানুয়ারি মাসে ইনশাল্লাহ ভিসা খোলার সম্ভাবনা শুনতেছি, বাকিটা এখনো জানি না। তো ইনশাল্লাহ যদি জানুয়ারি মাসে যদি ভিসা খোলা হয়, ট্রান্সফার খোলা হয়, তাহলে আমরা অন্তত পক্ষে যারা ক্যান্সেল হয়েছে তারা ভিসা লাগাতে পারবো। তো যেহেতু এখনো পর্যন্ত কোনো ভিসা খুলতেছে না, সেই ক্ষেত্রে ক্যান্সেল না হওয়াটা আমি মনে করি বেটার। তো যেখানে আছেন এখানে একটু ধৈর্য ধরুন। আর যাদের ক্যান্সেল করে একেবারে দরকার, যে মালিক নাই বা মালিকের বুঝে পাচ্ছে না, তারা মনে করি লেবার ক্যান্সেল করেন, লেবার কমপ্লেন করেন। লেবার কমপ্লেনের মাধ্যমে একটা ক্যান্সেলেশন পেপার আসবে, লেবার এরপর আপনি ইমিগ্রেশন ক্যান্সেল করতে পারবেন। এই বিষয়ে যদি আপনার কোম্পানিকে খুঁজে পাচ্ছেন না বা ক্যান্সেল দরকার বা কি করা লাগবে, সেক্ষেত্রে আমাদের অফিসের অ্যাড্রেস দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করুন, আমরা এই বিষয়ে আপনাকে হেল্প করবো। আর একটা বিষয় হচ্ছে, আহ, আমরা তো সবাই জানি ইন্স্যুরেন্স 2024 সালে কিছু কিছু জায়গায় ইন্স্যুরেন্স বাধ্যতামূলক আছে, আবার বাধ্যতামূলক নাই। ইনশাল্লাহ জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 2025 সালের আর মোটামুটি সবার জন্য লেবার আপনার ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করে দিয়েছে। এমনিতে নর্মালি লেবারের জন্য একটা ইন্স্যুরেন্স, আর আনএমপ্লয় একটা ইন্স্যুরেন্স, এটা তো আছেই। আর পাশাপাশি এখন হেলথ ইন্স্যুরেন্সটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। তো সবাই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর যারা আইএলও ইন্স্যুরেন্স করেন না, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার আইডি কার্ড অনুযায়ী ওই আইএলও ইন্স্যুরেন্সটা করে নেবেন, বা যাদের 1 বছর কোর্সে রেনু করে না তারা করে নেবেন, না হলে কিন্তু 700 ফাইন আসবে, এটা দিকে খেয়াল রাখবেন। আর সর্বশেষ যে কথাটা হচ্ছে, এখন যেহেতু ভিসা খুলতেছে না, কারোর সাথে কোনো লেনদেনে যাবেন না। কেউ ভিসা লাগা দিবে বা এই করবে সেই করবে, এগুলো থেকে দূরে থাকবেন। একটু সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। ইনশাল্লাহ যখনই কোনো বিষয়ের ইনফরমেশন আসবে আমরা অবশ্যই আপনাকে জানাই দেবো ইনশাল্লাহ। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন ইউজার, তারা সাবস্ক্রাইব করবেন, এতে আশা করি। ইনশাল্লাহ বিষয় জটিলতার যে কোনো ইনফরমেশন আমরা দেবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।